আচ্ছা, এটা থাকবে এভাবে ধরবেন, এটা এখানে রাখবেন, তারপরে ব্রেস্টটা উঠাবেন, এটা উঠাই এটারও এক সাইডে রাখবেন, তারপরে এই যে পায়দান আছে পায়দানটারে ডাইন সাইডে রাখবেন, তারপরে এই যে এটা সাইড এটারে একটা জায়গায় রাখবেন, যে কোনো এক জায়গায় দাঁড়া করাইয়া। ঠিক আছে, এই যে দাঁড়া করাইলাম, এই দেখেন। আচ্ছা, তারপরে এটা আবার নিলাম ব্রেস, মানে মাঝখানে ব্রেসটা আগে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই যে নাট লাগাইতেছি, আমারে সাইড স্ক্রু দিতে কোন সাইড স্ক্রু মাঝখানে ব্রেসটা ধরবেন, ধরার পর 4টা নাট থাকবে, এই যে 5টা, এমন তিনটা, এমন হলো 1 2 3, আর এখানে একটা, মোট থাকবে আপনার 7টা নাট। এই 7টা নাট আগে সাইডগুলো খুলবেন, এই দেখেন এই সাইডটা খুললাম, এই সাইডগুলো খুললাম, এই যে এগুলো খুলা আরেকজনের চাইয়া দিছে, এইভাবে ঘুরাই, এই যে এটারে টাইট দিব, এই যে এইটারে, এই দেখেন ডালি দিয়া 14-15 ঘন্টারে এই যে এভাবে লাগালাম, এই দেখেন নাট। আপনারা চাইলে সেলাই রেঞ্জ দিয়ে এটা লাগাতে পারেন। হ্যাঁ, সেলাই রেঞ্জ দেওয়া পারবেন, ডালি দেওয়া পারবেন। যদি ডালি আপনাদের না থাকে তাহলে এরকম সেলাই রেঞ্জ নেবেন, এরকম সেলাই রেঞ্জ নিলে হবে, আর কিছু লাগবে না। এটা আপনি নাটে লাগাবেন, এই এটা আপনি অতিরিক্ত জাম করবেন আগে, এটা জামও করবেন না, লুজও থাকবে না বেশি, এটা আপনি ক্লিয়ার আগে দেখবেন, মিডিয়াম থাকবে, যাতে এটা খেলে এটা আগে আপনারা যার দেখবেন। কারণে জাম হয়ে গেলে তো এটা জাম চলবে মেশিন। আচ্ছা, এই যে সোজা করলাম, পাউদানি লাগানো শেষ, পায়দানে লাগানো শেষ, এখন হবে সাইড। এখন আপনার এই যে সাইডটা সাইড, লাগাবেন। এই যে খাড়া করলাম, এই যে এইভাবে এই সাইড স্ক্রু দিয়ে, এই যে দেখেন আবার নিচেরটাও লাগালাম, এই যে নিচে পয়েন্টে পয়েন্টে আপনি লাগাবেন, প্রতিটা পয়েন্টে পয়েন্টে লাগাবেন। লাগানোর পরে এটা যে ভালো করে টাইট দিতে হবে, টাইট দিলেন কিংবা ডালি দেওয়া পারবেন, সেলাই রেঞ্জ দেওয়া টাইট দিলেন, এই যে এইভাবে। এগুলো আপনারা সম্পূর্ণ ফুল এক সাইড এটা টাইট হয়ে গেছে, এখন এটা আবার ঘোরালাম, কিভাবে আপনারা সেইভাবে লাগাবেন। আবার এই যে এটারে লাগালাম, এই যে স্ক্রুগুলো আবার খুলে নিলাম, খুললাম, তারপরে এই যে এখন এই যে আবার বিনে বিনে লাগালাম, মিডিল পয়েন্ট স্ট্যান্ডে বসাবেন। হ্যাঁ, এই যে আমার টাইট দেওয়া শেষ হইলে তারপরে চাক্কা লাগাবো। এখন আবার ভাই চাক্কা আসবে, এই যে সেই চাকাটা আবার এইভাবে আগে প্রথমে এই চাকাটা এই যে এমনি দিয়ে আগে আপনি ভিতরে রডটা এটাকে খুলে রাখবেন, এটাকে খুলবেন, এটারে খুলে এটারে ঢোকাবেন, এই যে এখানে পয়েন্ট আছে, পয়েন্ট আছে, পয়েন্টে নাট আছে, এই যে নাট আছে, নাটের মধ্যে আপনার টাইট দিবেন, ফুল টাইট দিবেন না, ফুল না, এটা ঘুরবে এটার ভিতরে, টাইটও না লুজও না, রাখবেন। আবার খুলে নেবেন, আপনারা এইভাবে নাটটি টাইট দিবেন, এই যে এইভাবে লাগাবেন, লাগায়া এই যে মানে ফুল টাইট দিবেন, মানে হালকা একটু হালকা টাইট, জানি একটু জামও হইব না, লুজও হইব না, এটা একটু টাইট হবে এরকম। এই যে এটা টাইট দিলে সোজা হয়ে যাবে। টাইট দেওয়ার পরে সাইডে যে বল্টুটা আছে, এই বল্টুটা আপনারা টাইট সেলাই রেঞ্জ দেয়া কিংবা ডালি দেয়া, এই যে এটা লাগাবো। এখন এই যে রডটা আবার এদিকে ঘুরে আপনার দিকে নেবেন, এটা ঘুরে পিছন সাইড আপনার দিকে নিয়ে এখন এই বিয়ারিং এর মধ্যে ওই নাটটা লাগাবেন, এই যে ওটাকে একটু ভালো করে টাইট দিবেন। এই যে তারপরে সেলাই রেঞ্জ দিয়ে ভালো করে টাইট দিয়ে দিলাম, এটাকে এইভাবে দিলাম, নিচ দিয়ে এই নাটটাকে লাগাতে হবে, নিচ দিয়ে ফুল টাইট দিবেন, উপরে দরকার বলে সেলাই রেঞ্জ দিয়া উপরে হাত দিয়ে নেবেন, উপরে হাত দিয়ে এটা ধরে নেবেন জাতা দিয়া, সেলাই রেঞ্জ দিয়ে ভালো করে টাইট দিয়ে দিবেন, শেষ। এই যে হয়ে গেছে, এখন কমপ্লিট, পুরো সেট স্ট্যান্ড কমপ্লিট। এই যে দেখেন এটার ভিতরে এরকম পুরো প্যাকেজ থাকবে, আমাদের এরকম ড্রয়ারের ভিতরে ঢাইলা নেবেন,
ঢাইলে নিয়ে এই যে বেল পাবেন, একটা 4টা কাট স্ক্রু পাবেন, আর এই যে এগুলো লাগানোর জন্য বোমা কাটা পাবেন। এই যে এটা আপনাদের কিভাবে লাগাবেন আপনাদের আমরা লাগিয়ে দেই, তারপরে যদি অনেকে লাগাতে পারেন না তার বিধায় আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে লাগাবেন। এই যে এইভাবে প্রথমে এই চটিটা সোজাভাবে 3টা স্ক্রু আছে, 3টা স্ক্রু লাগাবেন। এই যে এভাবে থাকবে। নাও। এইভাবে আপনারা 3টা স্ক্রু লাগাবেন। তারপর আবার এই সাইডে আপনারা সমান আবার করে মাপ দিয়ে বসায় নেবেন। এই যে চ্যানেলটা দেখবেন ফিরে আসছে কিনা আগে দেখে নেবেন। যাতে ড্রয়ারটা আগে না বাড়তে পারে। এই যে অর্ধেক মারবেন, অর্ধেক লাগাবেন। বাস উল্টায় নিলাম, তখন টেবিলটা আবার উল্টাবেন, উল্টায় আর 3টারে লাগাবেন। এখন এই থলেটা এখানে মাঝখানে নেবেন, ঠিক মাঝখানে লাগবেন। এখানে স্ক্রু লাগানোর মতো। এই যে তো আস্তে আস্তে আপনারা স্ক্রু লাগাবেন এইভাবে।